আসসালামু আলাইকুম। আরও ২টি রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। খুব সকাল সকাল উঠে পড়লাম। আমার বাসার পাশে পাহাড় রয়েছে। পাহাড়ের পাশ ঘেঁষে সূর্য যখন উঁকি দেয় তখন দেখতে বেশ ভালো লাগে, তাই ভাবলাম একটু রেকর্ড করি। আর দেখতে খুব সুন্দর লাগছে, দেখেন। আর আমার মিষ্টি কুমড়ার গাছটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক বড় বড় পাতা হয়েছে। পাতাগুলা বেশ সুন্দর লাগছে দেখতে। আর সবাইকে বলে রাখলাম, আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেলটা অন করে রাখবেন। আর আমি যখন ভিডিও দিব তখন আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও, রান্না, ব্লগ বানার উৎসাহ পাই। সকালে আকাশটা দেখতে খুব সুন্দর। এরপরে আমি দুপুরে রান্নার আয়োজন শুরু করব। একটু লাউ গাছে পানি দিলাম, লাউ গাছে না, মিষ্টি কুমড়া গাছ। অ্যালোভেরা গাছটাও আমার বেশ সুন্দর হয়েছে। আমি আজকে দুপুরে রান্না করব পোড়ল দিয়ে চিংড়ি মাছ, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ। চিংড়ি মাছের দুটা পদ রান্না করব। এগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিলাম। এরপর একটু যখন হিট হয়ে আসবে তখন আমি তেল দিয়ে, তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এই রান্নায় তেলটা একটু কমই ব্যবহার করা ভালো। আর এই সবজিটা রান্না করতে কম তেল ব্যবহার করলে, কম মশলা ব্যবহার করলে এই সবজিটা খেতে খুব ভালো লাগে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা আমি হাফ কাপ দিলাম, হাফ কাপ পেঁয়াজ দিলাম। ঠান্ডাটা যাচ্ছেই না। এরপর একটু নেড়ে চেড়ে দিলাম। এরপরে দিয়ে দিব 1.5 টেবিল স্পুনের মতো আমি মরিচের গুঁড়া দিলাম, কারণ আমার 1 কেজি পোড়ল, সেজন্য 1.5 টেবিল চামচ পর্যন্ত মরিচ দিলাম। এরপরে হাফ টি স্পুন হলুদ দিলাম। এরপর লবণ দিলাম, লবণটা স্বাদ মতো। এরপর একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। সবাই পারে এই রান্না, খুবই সহজ, খেতে ভীষণ মজা। রান্না সবসময় সহজেই হওয়া উচিত। এরপর আমি তরকারিটা দিয়ে দিব। তরকারিটা দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে রাখুন। আমার তরকারির কালারটা গ্রিনই থেকে গিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আবার নেড়ে চেড়ে দিলাম। এই তরকারি রান্না করতে পানি অ্যাড করতে হয় না, এই তরকারিতে যথেষ্ট পরিমাণ নিজস্ব পানি রয়েছে, ওই পানিতেই সেদ্ধ হয়ে যাবে এবং খেতে খুব মিষ্টি মিষ্টি একটা স্বাদ এই তরকারি। আর একটু হলে আমার তরকারিটা রেডি। আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে, দেখছেন কত পানি বের হয়েছে। এরপর আমি আরেকটা পদ রান্না করবো, আরেকটা রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক। কলমি শাক এমনিতেই মজা হয়, আমি দ্বিগুণ মজা করার জন্য চিংড়ি মাছটা অ্যাড করলাম। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর রসুন কুচি দিয়ে দিব, এরপর চিংড়ি মাছটা দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। কাঁচামরিচটা যারা খেতে চায় তারা দিতে পারেন, যারা খেতে চায় না তারা না দিলেও চলবে। এরপর চিংড়ি মাছটা অ্যাড করলাম, সামান্য লবণ দিব, এরপর নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন শাকটা কেটে রেখেছি, এখন শাকটা দিয়ে দিব। এই গরমে দুপুরে এ ধরনের হালকা খাবার খেতে আমার বেশ ভালো লাগে। শাকটা বেশি সেদ্ধ করার দরকার নেই, একটু ঢাকনা দিয়ে দিলাম। তো পরে আমার শাকটা রেডি হয়ে গিয়েছে। এই যে আমার শাকটা রেডি, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে ভীষণ মজা হয়েছে। এই যে আমার চিংড়ি দিয়ে পুরুল আর হচ্ছে কলমি শাক। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।